নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর আর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আর আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে করলে কেউ বুঝতে পারবে না এটা কি রান্না। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করব ভর্তা রেসিপি। কিসের ভর্তা? বরবটির ভর্তা। বরবটি অনেকেই খেতে চান না, বিশেষ করে ছোটরা তো একদমই খেতে চায় না। আর এই বরবটির সঙ্গে নিয়েছে কিছু চিংড়ি। এইগুলো দিয়েই আজকে বানাবো বরবটির ভর্তা। তো বরবটির ভর্তা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভর্তাটা বানানোর জন্য বরবটিগুলো প্রথমে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এছাড়া লাগবে বেশ কিছু রসুন, কাঁচা লঙ্কা। এবার বরবটিগুলো আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাপিয়ে নরম করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এগুলো একটু নরম করে ভাপিয়ে নেব বা অল্প একটু সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে প্রায় মিনিট 5 সময় ধরে এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সামান্য একটু জল থাকায় আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আবারও এটা একটু রান্না করে নেব। আর জলটা একেবারে কিন্তু এখানেই কড়াতেই শুকিয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর বরবটিগুলো নরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম করে চিংড়িগুলো ভেজে নেব। এখানে বেশি চিংড়ি নিইনি, প্রায় 10-12টার মতো চিংড়ি নিয়েছি আর 10 থেকে 15 কোয়া মতো রসুন নিয়েছি। রসুন চিংড়ি একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার পরিমাণটা 3টে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। লঙ্কা, পেঁয়াজ আর রসুন একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। ভাপিয়ে রাখা বরবটিগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বরবটিগুলো কিন্তু খুব ভালোই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব একটু চিনি। চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এটা ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার যে কড়াইয়ের মধ্যে রসুন চিংড়ি ভেজেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে যে চিংড়ি ভাজা তেলটা ছিল, ওই তেলের মধ্যেই কিন্তু আমি ভর্তাটা বানাবো। ওই তেলটাতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। আর এই তেলটার মধ্যে বানালে এর স্বাদ কিন্তু অনেক ভালো হবে, কেননা চিংড়ি ভাজা হয়েছিল এই তেলটাতে। আর এই তেলটাতেই রান্না করলে কিন্তু স্বাদটা দারুণ হবে। এবার বরবটির যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে করে একটু শুকিয়ে নেব। যখন দেখবেন যে কড়াইয়ের গা থেকে উঠে যাচ্ছে, কড়াইয়ের গায়েতে লেগে যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে ভর্তাটা একেবারে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। এই একটি পদ দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারা তো একেবারেই সবজি পছন্দ করে না। তো যেসব বাচ্চারা খেতে পছন্দ করে না, অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন আর বাচ্চাদেরকে দিন। ওরা বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। আমিও ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। জাস্ট অসাধারণ লেগেছিল আমার খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।